প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তার মানসিক ভারসাম্য ঠিক নেই, তাই আনন্দমার্গের মতো একটি সংগঠনকে এরকম কথা বলতে পারেন। তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। বুধবার শহরের কলেজ টিলা এলাকায় আনন্দমার্গ অফিসে সাংবাদিক সম্মেলনে একথা বলেন আগরতলা ডায়োসিস সচিব আচার্য কৃতাত্মানন্দ অবধূত। গত 31শে আগস্ট তেলিয়ামুড়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলীয় জনসভায় আনন্দমার্গকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন বলে উল্লেখ করেন। তারই প্রতিক্রিয়ায় বুধবার আনন্দমার্গের তরফে মানিক সরকারকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করা হয়। বিশ্বের 182টি দেশে আনন্দমার্গের সংগঠন রয়েছে। যদি আনন্দমার্গ সন্ত্রাসবাদী সংগঠন হতো তাহলে মুছে যেত, কিন্তু এ রাজ্যের মানুষ সিপিএমকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কারণ তারা বারবার সন্ত্রাসকে সংগঠিত করেছে। কিন্তু কোন অধিকারে মানিক সরকার শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যের কি করে বললেন যে আনন্দমার্গ সন্ত্রাসবাদী? একটাও তার প্রমাণ দিতে পারবেন না উনি যে আনন্দমার্গ সন্ত্রাসের কোনো কাজ করেছে। যদি সন্ত্রাসবাদী হয়ে থাকেন তাহলে আনন্দমার্গ আজ পৃথিবীর 182টি দেশে, সারা ভারতবর্ষে, ওয়েস্ট বেঙ্গলে 500 স্কুল চালায়। এই ত্রিপুরার বুকে 70টা স্কুল চলে আনন্দমার্গে, যেগুলো স্বীকৃতি প্রাপ্ত, যেগুলো সরকারের রেজিস্টার। কি করে চলে? যদি আনন্দমার্গ সন্ত্রাসবাদী হয়ে যায় তাহলে সন্ত্রাসবাদী হলে ধীরে ধীরে একদিন শেষ হয়ে যেত। আজ সিপিএম শেষ হয়ে যাচ্ছে। তার কারণ কি? তারা এই সন্ত্রাসকে বারবার সংগঠিত করেছে। তার ফলস্বরূপ মানুষ তাদেরকে, জনগণ তাদেরকে কি করেছে? আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এখন ভুলভাল বলে চলছেন। আজ যে বরিষ্ঠ নেতা, সিপিএম এর যে বরিষ্ঠ নেতা যে কথা বলেছেন, সেটা যদি কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শুনে থাকেন বা এটা যদি শুনেছেন, যে কেউ বলবে যে উনার মানসিক ভারসাম্যহীনতা এসেছে, তার মানসিক ভারসাম্য ঠিক নেই। তাই আনন্দমার্গের মতো সংগঠনকে এরকম কথা বলতে পারে। আপনার চেয়েও আপন জুড়ে থাকে বাঁধন, আপনার চেয়েও আপন।